ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সীমাহীন লুটপাট, দুর্নীতি ও অস্তিত্বহীন অনেক প্রকল্প গ্রহণ করে তছরূপ করা হয় হাজার হাজার কোটি টাকা। ফলে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয় দেশের অর্থনীতি। অন্তর্বর্তী সরকারের নানামুখী পদক্ষেপের কারণে অর্থনীতিতে গতি ফিরতে শুরু করে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম ঈদ উল ফিতরে উৎসব কেন্দ্রিক অর্থনৈতিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 2.25 লাখ কোটি টাকারও বেশি। বিটিভি নিউজের সাথে সাক্ষাৎকালে বিশ্লেষকরা এই তথ্য জানান। সুমন মাহমুদের প্রতিবেদন। দেশের প্রায় 1 কোটি প্রবাসী গত মাসে রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় $300 কোটি কাছাকাছি। গত বছরের শুরু থেকেই নেতিবাচক ছিল দেশের অর্থনীতি। এই অবস্থার মধ্যে শুরু হয় জুলাই বিপ্লব। 5 আগস্টের পর পাল্টে যায় সব হিসাব নিকাশ। বিপর্যস্ত অবস্থায় পড়ে দেশের অর্থনীতি। অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাসের চেষ্টা, রমজান ও ঈদকে সামনে রেখে অর্থনীতিতে স্বস্তি ফিরেছে। ব্যবসা বাণিজ্য এখন সুবাতাস বইতে শুরু করেছে। নানা চ্যালেঞ্জের মুখে থাকা অর্থনীতি চাঙ্গা হওয়ার সুযোগ এসেছে ঈদকে ঘিরে। 4টি উৎসব বা এরকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি জেগে ওঠে এই জন্যই যে সারা বছর মানুষ কেনাকাটা যা করে, যাতায়াত যোগাযোগে যা ব্যয় করে, তার চাইতে বেশি ব্যয় করার একটা উপায় এবং উপলক্ষ পায় এই 3-4টা উৎসবে। তার প্রধানতমটি হচ্ছে ঈদ উৎসব, ঈদ উল ফিতর। কারণ ঈদ উল ফিতরে 4টা কারণে অর্থনীতিতে খুব বিরাট গতি সঞ্চার হয়। ঈদ উপলক্ষে কর্মচারীদের মাসের বেতন অগ্রিম দেওয়া হয়, এটা একটা টাকা। অর্থাৎ একটা মাসে তোমার 2 মাসের বেতন বাজারে ঢুকছে। কম্পালসারিলি সকলকে বোনাস দেওয়া হয়। অর্থাৎ এই যে 3 প্রকার, একই মাসে 2 মাসের বেতন আর 1 মাসের সমান উৎসব ভাতা, এ টাকাটা একসাথে ইকোনমিতে ইনজেক্ট হয়। বছরের শুরু থেকেই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরায় গতবারের ঈদের চেয়ে এবারের ঈদের বাণিজ্য বেশি হয়েছে। 12.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঈদ বোনাস, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 1.5 কোটি কর্মকর্তা কর্মচারীর ঈদ বোনাস যুক্ত হয়েছে ঈদ বাজারে। এটা অর্থনৈতিক বিদ্রোহ একটা অ্যানালাইসিস করেন, আমাদের আলাদা করে সেরকম কোনো রিসার্চ এর উপরে হয় না। বাট আমরা যেটা বুঝতে পারি যে ঈদ কেনাকাটার কারণে ব্যবসায়িক লেনদেন যেটা বাড়ে, যেমন ভিএটি আমাদের প্রচুর বাড়ার কথা ঈদ ট্রানজ্যাকশনকে কেন্দ্র করে। একইভাবে ওনাদের ইনকাম ট্যাক্স লায়াবিলিটি, ইনকাম ট্যাক্সের পরিমাণও বাড়বে, সেটা আমরা ডেফিনেটলি মনে করি। ওনারা ভ্যাট দিচ্ছেন ঠিকই, কিন্তু ভ্যাটের রসিদটা যেন ওনারা কালেক্ট করেন দোকানদের থেকে নিয়ে। কারণ আপনি যদি ভ্যাটের রসিদ কালেক্ট না করেন তাহলে এই ভ্যাটটা সরকারি এক্সচেকারে আসবে না। এটা আপনি ভ্যাট দিচ্ছেন অথচ আপনার ভ্যাট সরকারি কোষাগারে জমা হচ্ছে না, এটা নিশ্চিত করার জন্য আপনারা একটু উদ্যোগ নেন। ঈদ কেন্দ্রিক অর্থনীতির আকার প্রায় 2 লাখ থেকে 2,50,000 কোটি টাকার উপরে। ঈদ অর্থনীতির একটি বড় চালিকা শক্তি হচ্ছে পোশাকের বাজার। এ সময় দোকানগুলোতে পোশাকের বেচাকেনা 3 থেকে 4 গুণ বেড়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন এদেশ 16 কোটি মানুষের এক বিশাল বাজার। পাশাপাশি বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে দেশের অর্থনীতি যেমন চাঙ্গা হয়, তেমনি অর্থনীতির ভিতকেও করে শক্তিশালী। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।